মানবতার কল্যাণে হুক মূল মন্ত্র এই প্রতিপাদ্য বিষয়ের সামনে রাখি রাউজান পৌরসভার পশ্চিম গহিরা জাগরণ সংঘর ব্যবস্থাপনায় রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আশিক রসুল রোকনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক মানুষের মাঝে ভালোবাসা উপহার প্রদান করছি। সৃষ্টিকর্তার বাসাই এই বাসন্যান আই উৎসর্গ পর্যন্ত অনারের দত্ত আই বাসি চাকরিতে বাকি হয়ে এই সমাজ এই এলাকার মানুষের উৎসর্গ করছি এবং এই মেসেজ চান দিরাই আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এই সমাজের হাসে প্রত্যেকটা সামাজিক সংগঠন আছে আইন আর আজ একটু বালাহামের প্রতিযোগিতা করি আর সমাজের আলোকিত করি এবং আর এই ক্ষুদ্র প্রয়াস এই ইউথ শুরু হই আরও 3টা বাসে আই চেষ্টা করছি 300 পরিবার টোটাল পশ্চিমবঙ্গের দিবার লাই এবং এই ক্ষুদ্র প্রয়াস সম্বন্ধী আর যারা ব্যবস্থাপত্র সহযোগিতা করছেন ইতারা কৃতজ্ঞতা সামনে যারা সহযোগিতা করছেন তারা সাদর সম্বোধন। আগস্ট 26 তারিখ সোমবার ফজরত 10 তারিখে পৌরসভার সামাজিক সংগঠন জাগরণ সংঘর হল রুমত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিশনার বর্তমান যে কাউন্সিলর এবার প্রথম কমিশনার খেয়াল আছে না অনুরোধ? আচ্ছা, তো আজকের যে আয়োজন এই আয়োজন না যে বর্তমান পরিস্থিতির কারণে যে বন্যা ওই আর রোহন সম্পর্কে নতুন করে কিছু হইবেন নাই। রোহন কমিশনার থাকতেও অনরার সুখে দুঃখে আসিল। অনুষ্ঠানত অতিথি হিসেবে উপস্থিত আছিল পৌরসভার 1 নং ওয়ার্ডের সাবেক কমিশনার আশিক রসুল রোকন, শান্তি বিহার নিম্নায়ন কমিটির সাধারণ সম্পাদক ডক্টর কনক কুসুম বড়ুয়া, জাগরণ সংঘর উপদেষ্টা সবুজ বড়ুয়া, রাইজিং ব্রাদার্সের সাধারণ সম্পাদক জয় বড়ুয়া বিপ্লব, জাগরণ সংঘর সভাপতি সোহেল বড়ুয়া, একতা সংঘর সভাপতি সমর্থ বড়ুয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মুফাসসেল, মোহাম্মদ রাশেদ, সজল বড়ুয়া, অঞ্জন বড়ুয়া, পলাশ বড়ুয়া, শিমুল বড়ুয়া সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ কলে সমত উপস্থিত আছিল। যারা পদত নাই তারা চিন্তা চেতনা দেয় মানুষের সেবা করেন। আলমগীর ভাই রোকন ভাই এখন পদত আছে না পদত নাই, কিন্তু রোকন ভাইয়ের চিন্তা চেতনা এই গ্রামের জন্মজাত সন্তান এবং ও সাবেক কাউন্সিলর আছিল, রাউজান পৌরসভার প্রথম কাউন্সিলর ও আছিল। সেই মনোবৃত্তি তারণার হারানো অর্থনীতি ও তো সবসময় চিন্তা চেতনা দিয়ে এলাহাত আই কিছু গজ্জুম এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকতুম। প্রাকৃতিক দুর্যোগ সময়ের তার ভালোবাসার হাত ভালোবাসার উপহার আড়ারে পাশে দাঁড়াই এবং এর পাশাপাশি শ্রদ্ধেয় দাদা রুকনদার প্রতি আরা বিশেষ এই বড়ুয়াবাসীর পক্ষ তো নাকাম টানের দাবি থাকিব, যেহেতু দাদা এখন বর্তমানে আর গ্রামের প্রতিনিধিত্ব আর মানুষের সুখ দুঃখের সাথে ঘরে ঘরে যাই না দ্বীপের একখান প্রয়োজনীয়তা ছিল। ওনারা আসলে বৃষ্টির ভিতর আসলে দাদা সাইল দিবেল্লাই এখন দিয়ে বেগুন একত্রে বিভিন্ন ব্লগত আসলে মানুষ আইনের হারণে আরা বিভিন্ন জায়গা গইনাও হারি, তো ওনারা আজ ইউতে সুন্দর কষ্ট করি আসলে আর তরফ আসলে দুঃখ প্রকাশ করি। সবার শেষে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। C+ চট্টগ্রাম।